তারিখ রাত 10:55-তে আমাদের শিয়ালদা থেকে আজমেরের উদ্দেশ্যে ট্রেন ছিল, শিয়ালদা আজমের এক্সপ্রেস। তো আমরা ট্রেনে উঠে পড়লাম এবং ট্রেনে আমাদের এসি ট্রেন ছিল, তো কোনো একদম প্রবলেমই হচ্ছিল না, একদম রিল্যাক্সভাবে আমরা বসেছিলাম। তো বা ট্যুরে গেছিলাম, বাট কী করা যাবে, কাজ তো ইম্পর্টেন্ট, সো ল্যাপটপটা নিয়েই গেছিলাম। ট্রেনে কাজ ফাজ করে শুয়ে পড়লাম। শোয়ার পরে যখন উঠলাম তারপরে দেখতে পেলাম ভোরবেলা মোটামুটি 6-7টা বাজে। তখন আমরা মোটামুটি ঝাড়খণ্ড বিহারের সাইডে চলে এসেছিলাম এবং ছোট ছোট অনেক টিলা, তারপরে ব্রিজ, অনেক কিছু আমরা দেখতে পাচ্ছিলাম। খুব সুন্দর একটা প্রাকৃতিক দৃশ্য আমরা দেখতে পাচ্ছিলাম। দেখতে দেখতে অনুভব করতে করতে আমরা যাচ্ছিলাম। এনজয় করুন, জাস্ট দৃশ্যগুলো দেখুন, খালি অসাধারণ দৃশ্য। চায় যেই কিলোমিটারের পর কিলোমিটার সাদা রঙের এবং লাল রঙের বর্ডার করা পাঁচিলটা দেখতে পাচ্ছেন, চলেই যাচ্ছে এটার এ প্রান্তে। অতএব যেখান থেকে ভিডিওটা করা হচ্ছে এই প্রান্তে কমপ্লিট পুরোটা রেলওয়ের অথরিটি, রেলওয়ের প্রপার্টি, এবং ওই প্রান্তে পাবলিক প্রপার্টি। যেটা দেখতে পাচ্ছেন এটা পুরো যমুনা নদী, একদম এনজয় করুন যমুনা নদীর প্রাকৃতিক দৃশ্য। আবার একটা স্টেশনে ট্রেনটা দাঁড়ালো, তো একটু নামলাম 5 মিনিটের জন্য। যদিও বা এই স্টেশনগুলোতে 2 থেকে 5 মিনিটের বেশি দাঁড়ায় না, বাট স্টিল আমরা নামলাম, একটু নেবে রিফ্রেশ করে একটুখানি হাত পা একটুখানি একভাবে বসে বসে একদম জড়তা হয়ে গেছিলো, সেই জন্য একটু নেবে একটু হাঁটাচলা করলাম এবং একটুখানি রিফ্রেশমেন্টের জন্য কিছু ড্রিঙ্কস অ্যান্ড স্ন্যাক্স আমরা নিয়ে নিলাম। আবার এনজয় করুন দৃশ্যগুলো, খালি জাস্ট দেখুন, খালি কি সুন্দর প্রাকৃতিক দৃশ্য। তো যেহেতু সিগন্যাল হয়ে গেছিলো, ট্রেনটা অনেকক্ষণ ধরে দাঁড়িয়েছিল, তো শুধু দেখুন ট্রেনের কতগুলো বগি এবং কি সুন্দর ভিউটা খালি। যাই হোক, আমরা সুন্দর দৃশ্য দেখতে দেখতে কানপুর সেন্ট্রালে আমরা চলে আসলাম। তো স্টেশনটা দেখুন কানপুর সেন্ট্রালের। সেকেন্ড নাম্বার প্যাকেট হচ্ছে আমাদের। হ্যাঁ হ্যাঁ
একটু কানপুর সেন্ট্রাল স্টেশনে নেমে পড়লাম, নেমে একটুখানি ঘুরে ফিরে নিলাম, দেখলাম স্টেশনটা কেমন, অতিরিক্ত ভিড় এবং কিছু দেখা গেল না সেরকম। তো যাই হোক, একটু ঘুরে ফিরে 2-5 মিনিট আবার ট্রেনে উঠে পড়লাম। জায়গা অত না আজকে আমার সপ্তাহ সপ্তাহ সামলাতে পারবে। হনুমান মুখের কাছে চৌদিকের গাড়ি মুখের কাছে, এইদিকের গাড়ি মুখের কাছে, কোথায় যে দাঁড়াবে। জয়পুর সিটির দিকে আমরা এগিয়ে যাচ্ছিলাম, জয়পুর স্টেশনের দিকে এগিয়ে যাচ্ছিলাম। খালি দেখুন, খালি রাত্রিবেলায় জয়পুরের কি সুন্দর দৃশ্য। উন্নত অনেক হসপিটালস, বিভিন্ন ধরনের অফিস, রেস্টুরেন্টস, হোটেলস, বড় বড় বিল্ডিং, একদম প্রায় মোটামুটি কলকাতার মতোই চেহারা বলতে গেলে। হোটেল হোটেল লেখা আছে। ও এইচটা কেটে গেছে, বাঁ দিকে ঘুরছে ট্রেন। গ্যাস স্টেশন রাতে কিন্তু বোঝা যাবে না ওরকম, এটা কি ওপরে আবার মেট্রো মেট্রো, হ্যাঁ মেট্রো মেট্রো এটা কিন্তু চালু। পুরোই তো কিন্তু আমাদের নেই। রুবির মতো পুরো। ট্রেন পুরো দুরন্ত গতিতে ছুটে চলেছে, পুরো একদম 130 কিলোমিটার পার আওয়ারের মধ্যে। ওয়েলকাম টু আজমির। 130 কিলোমিটার আওয়াজ। আর বেশি দূর নয়, এবার আমরা প্রায় 2টো স্টেশন পরেই, একটা কিংবা 2টো স্টেশনের মধ্যেই আমরা আজমেরে ঢুকে যাব। তো চলুন এবারে আরও কিছু সুন্দর সুন্দর ট্রেনের মধ্যে দৃশ্য আপনারা দেখুন এবং আমরা আজমের স্টেশনের দিকে রওনা হতে থাকি আস্তে আস্তে। তো যাই হোক, আমরা মোটামুটি আজমের স্টেশনের দিকে ঢুকছি, সেজন্য ট্রেনটা একদম স্লো হয়ে গেছে এবং সিগন্যালে একদম আছে। তো একদম জাংশন যেহেতু, তো সেই জন্য খুবই স্লোভাবে অন্যান্য ট্রেনের সাথে কোঅপারেট করে এই ট্রেনটা আমাদের আজমের স্টেশনের দিকে ধীরে ধীরে করকে ছুটে চলেছে। তো যাই হোক, দেখুন আপনারা স্টেশনে কেমন লাগে। যাক, এবার আজমের স্টেশনে আমরা ঢুকে পড়লাম তাহলে। তো আলটিমেটলি আজমের স্টেশনে নেমে কিছু দৃশ্য আপনাদের দেখাচ্ছি। এই হচ্ছে আজমের স্টেশন। তো ফাইনালি আমাদের ডেস্টিনেশনে আমরা চলে আসলাম। বলে দাও জয় বাবার সঙ্গে, বলে দাও সবাই জয় বাবার সঙ্গে বলে দাও, জয় বাবার সঙ্গে বলে দাও। যাই হোক, আজমির স্টেশনে নামলাম, নামার পরে স্টেশন থেকে একটু বেরোলাম জাস্ট কিছু দেখার জন্য, কিছু খাওয়ার বা কিছু চা, খুব খিদে পাচ্ছিলো, বিস্কুট কিছু আছে কিনা। তো যাই হোক বেরোলাম, বেরোনোর পরে একটা সুন্দর ব্রিজ দেখতে পেলাম। ব্রিজটা দেখে একদম মনটা পুরো জড়িয়ে গেল পুরো। তো আপনারাও এনজয় করুন এবং আমরা এরপরে যাব হচ্ছে আজমের শরীফে। তো আজমের শরীফে যাওয়ার পথের ভিডিওও আছে, ধীরে ধীরে আপনারা দেখতে থাকুন। আপাতত এই সিনগুলো এনজয় করুন, দেন আজমের শরীফে আস্তে আস্তে করে ওই ভিডিওস অ্যান্ড ফটোসগুলো আমি দেখাচ্ছি আপনাদের। আমরা একটা অটো ঠিক না, ম্যাজিক গাড়ি জোগাড় করলাম। আমরা মোটামুটি 11-12 জনের মোটামুটি গ্রুপ ছিলাম আমরা, এবং আমরা কলকাতা থেকে সবাই মিলে যে যার মতো গেছিলাম আজমেরে। আমাদের ফাইনাল ডেস্টিনেশন ছিল। তো এখনও অবধি বলা হয়নি যে আজমেরে আমরা কী কারণে গেছিলাম। আজমেরে আমরা একটা ধার্মিক একটা অনুষ্ঠান, গুরু পূর্ণিমার জন্য আমরা গেছিলাম। তো ওখানে
আমাদের স্বামী বাবা স্বামী শিব কৃপানন্দ, তো ওনার একটা আশ্রম আছে আরারকাতে, আরারকা বলে একটা ভিলেজে, একটা গ্রামে, আজমিরের মধ্যেই সেটা আছে। আজমিরের থেকে মোটামুটি মানে আজমির স্টেশন থেকে 25 কিলোমিটার মোটামুটি দূরে আরারকা আশ্রমটা আছে, আজমির আশ্রম, ঠিক আছে। তো ওখানে গুরু পূর্ণিমার একটা মহোৎসব হচ্ছিলো, তো ওটাকেই আমরা অ্যাটেন্ড করতে গেছিলাম। তো যাই হোক, অ্যাটেন্ডের আগে ডেফিনেটলি আশ্রমে যাওয়ার আগে আমরা তো একটু তো ঘুরতেই হবে, নাহলে কি হয়, এত টাকা খরচা করে আমরা সবাই এসেছি। তো আমরা সবার আগে একটা ম্যাজিক গাড়ি, দুখানা ম্যাজিক গাড়ি ভাড়া করলাম এবং ওখানে আমরা অর্ধেক করে বসে পড়লাম, যে যার মতো করে আমরা আজমির শরীফের উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম।